আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ক্লাস সিরিজ যে ফোল্ডারটা তৈরি করলাম এটা, হ্যাঁ। এখন এর মধ্যে আমাদের কাজ করার জন্য দুটো ফাইল লাগবে। একটা হচ্ছে এইচটিএমএল আর আরেকটা হচ্ছে সিএসএস। কোথায় করবো সেটা আমরা পরেই দেখি। আপাতত একটা এইচটিএমএল এর ফাইল তৈরি করি। নিউ ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাই তো আমাদের হচ্ছে ফাইলটা, তাই না? তো এই ফাইলের মধ্যে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর বেসিক যে সিনট্যাক্সটা ছিল সেটা। তো এখানে আমাদের এই টাইটেলটা চেঞ্জ করে দিই, ক্লাস 03 সিএসএস। এটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে হেডারের উপরে, মানে একদম ব্রাউজারে যেটা দেখায় সেটা চেঞ্জ করলাম। তো এই টাইটেলটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, কিসের জন্য দিতে হয়, এটা তো ক্লিয়ার আমরা সবাই, তাই না? তো এখন আমরা সিএসএসটা দেখবো। তো সিএসএসটা দেখার জন্য আমরা হচ্ছে একটা হেডিং ট্যাগ দিচ্ছি, দিস ইজ সিএসএস। আচ্ছা, এইটা আমি শুধু এটাই লিখলাম, হ্যাঁ। এটা লিখে এটা ব্রাউজারে ওপেন করি। আমাদের যে ব্রাউজারটা আছে এখানে এটা লিখলাম, এটা একদম বাই ডিফল্ট ভাবে আছে। তো আমরা সিএসএস এর প্রথমত কি করব, আমরা হচ্ছে সিএসএস এর সিএসএস তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, দুই নাম্বার হচ্ছে ইন্টারনাল সিএসএস, তিন নাম্বার হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এটা তো লিখার অপশন। তো আমরা এখন প্রথমত শুরু করব হচ্ছে ইনলাইন দিয়ে, কারণ ইনলাইনটা হচ্ছে একদম ফার্স্ট, যেখানকার জিনিস সেখানে লেখা। তো সিএসএসটা লেখার জন্য যদি আমরা ইনলাইনে লিখি তাহলে স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট আছে, তো সেটার মধ্যে আমরা সিএসএস লিখবো। তো সিএসএস এর ফার্স্ট প্রপার্টি আমরা শুরু করছি, সেটা হচ্ছে কালার রেড। এইটা হচ্ছে সিএসএস লেখার প্রথম শর্ত। এটা হচ্ছে মনে করো সিএসএস এর এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট, স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট। আমরা যখনই ইনলাইন সিএসএস করব তখন এই স্টাইল অ্যাট্রিবিউটটা লিখে তারপরে হচ্ছে আমরা এই সিএসএসটা দিব। তো এখানে হচ্ছে কালারটা হচ্ছে প্রপার্টি আর রেডটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ সিএসএস এর দুইটা জিনিস, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ কালার হচ্ছে প্রপার্টি আর রেডটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? তো আমরা এখন দিলাম যে কালার প্রপার্টি লিখছি আগে, তারপরে একটা কোলন দিয়েছি, তারপরে কালারের নাম দিয়েছি, রেড দিলাম, ঠিক আছে? তাহলে এখন কি হবে আমরা সেটা হচ্ছে আগে ব্রাউজারে দেখি। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই কালার যে আমরা রেড দিলাম কি হতে পারে? হ্যাঁ, লেখাটা, লেখার কালারটা রেড হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, লেখার কালারটা রেড হয়ে যাবে, এটাই আমি বুঝতেছি যে কালার মানে এটার কালার চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা এখন যে ব্ল্যাক আছে এটা হচ্ছে কালার চেঞ্জ। তো একটা রিলোড দিই, দেখো রেড হয়ে গেছে। তো এখন আমি আরেকটা প্রপার্টি লিখব, সেটা হচ্ছে, আচ্ছা এখানে তো অনেকগুলো প্রপার্টি লিখতে হবে, তো সেটার জন্য কি করতে হবে, একটা করে সেমিকোলন দিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রপার্টিটা লিখতে হবে। তো আমি এখন লিখি, তোমরা, আমি লেখা দেখে দেখি তোমরা বলতে পারো কিনা এটা কি, যেহেতু তোমাদের সাথে কিন্তু আমরা সিএসএস নিয়ে আগে কখনো কথা বলি নাই। তো ফন্ট সাইজ 40 পিক্সেল দিলাম। এখন কি হতে পারে, ওই লেখাটার সাইজ 40 হয়ে যাবে, এরকমই হতে পারে, তাই না? তো আমরা দেখি এখন এটা লেখার সাইজটা কতটুকু আছে। আচ্ছা, আমরা কোনো সাইজ মেজারমেন্ট টুলস কিছু দেখবো না, ডিরেক্টলি যেভাবে আছে আমরা জাস্ট একটা রিলোড দেব। একটু বড় হয়েছে না? এখন আমাদের এই লেখার সাইজ কত আছে সেটা দেখার জন্য আমাদের একটা টুলস আছে। তো সেই টুলসের সাথে আমি আরেকটু পরে পরিচয় করাবো, ওটার আরো অনেক কিছু কাজ আছে, আমার ব্রাউজারে সেট আপ করা আছে, বাট তোমাদেরকে আমি আবার সেট আপ করাই করাই দেখাবো। তো তার মানে আমরা কিন্তু সিএসএস এর দুইটা প্রপার্টি শিখে ফেলছি, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে ফন্ট সাইজ। তো এই লেখাটা এখন ছোট হাতের বড় হাতের আছে না, আমরা এখানে আরেকটা সিএসএস এর প্রপার্টি লিখবো, টেক্সট ট্রান্সফর্ম
আপার কেস। এখন কি হতে পারে? লেখাটা আবার কিছু আপার কেস মানে কি? মানে স্টাইল হ্যাঁ, লেখার স্টাইল মানে ওয়ার্ড লেটারের আপার কেস মানে কি? কেস, কেস, কেসটা বুঝো। এই যে লেখাগুলো এক একটা লেটার না, এগুলোর এক একটা কেস বলে। সবগুলোই বড় হতে হবে। তুমি আগে তুমি জিনিসটা বাস্তবতার সাথে মিলাও। আপার কেস মানে কি? বড় হাতের। এরকম তো সবকিছু বড়। আমরা তো অনেক সময় কাজ করছি না, যেমন ওয়ার্ডেও তো কাজ করছি, ওখানেও তো টেক্সট আপার কেস করতে হয়। তো টেক্সট, টেক্সট মানে এই লেখাটা। প্রথমত সিএসএস এর প্রপার্টি আমি বোঝাচ্ছি। টেক্সট, তারপরে কি? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গা মানে পরিবর্তন করা। আমরা টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট একটা পরিবর্তন করব, কি করব? আপার কেস করব। তো আমি ওখানে আপার কেস লিখে দিয়ে আসছি, দেখো সব বড় হাতের হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি সব বড় হাতের হবে না, এখন আমি চাচ্ছি সব ছোট হাতের হবে। তাহলে কি করতে হবে? এখানে লোয়ার কেস লিখতে হবে। তো লোয়ার কেস লিখলে কি হবে? সবগুলো ছোট হাতের হয়ে যাবে। মজার না? এখন আমি চাচ্ছি, অনেক সময় আমরা দেখি যে এই অক্ষরটা বড়, এই অক্ষরটা বড়, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের একটা ফার্স্ট ফার্স্ট লেটারটা বড় হয়, হয় না? তো সেটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটালাইজ। এইটা দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো, এটা বড় হয়েছে, এটা বড় হয়েছে, এটা বড় হয়েছে। তো হ্যাঁ, প্রপার্টি সেম, টেক্সট ট্রান্সফর্ম, এইগুলো প্রপার্টি। বুঝতে পারছো? তো এটা হচ্ছে একটা গেল। তো এটা খুব বেশি কাজে লাগবে এমন না, দেখা যাচ্ছে অনেক সময় আমাদের সবগুলো বড় হাতের করতে হতে পারে, আবার অনেকগুলো অনেক সময় এই সেন্টেন্স কেস বা ক্যাপিটালাইজ করতে হতে পারে। তো এখন তার মানে আমরা দুটা শিখলাম। এখন আমরা চাচ্ছি এই লেখাটা, এখন তো মোটা মোটা আছে, তাই না? এটার হচ্ছে আমরা যে বোল্ড করতাম না, ওয়েট, অর্থাৎ লেখাটা মোটা হবে, চিকন হবে, না মেলা মোটা হবে, না মেলা চিকন হবে, সেটা করব। তো সেটা কিভাবে করতে হবে? তাহলে হচ্ছে, দেখো সবগুলো কিন্তু লেখার কাছাকাছি, হ্যাঁ, সবকিছু কিন্তু দেখো সিমিলার। ফন্ট ওয়েট লাইট দিয়ে দেখি না, এখানে লাইট টাইট দিলে কাজ হবে না, এখানে 100 দিই। 100 হচ্ছে 100 থেকে 900 পর্যন্ত হচ্ছে এর ভ্যালু। 100 মানে একদম চিকন, 900 মানে সর্বোচ্চ মোটা। তো এটা আবার অনেক সময় ফন্ট ফ্যামিলির উপরে ডিপেন্ড করে। এখন তাও এটা চিকন হয়েছে, তাই না? এখন দেখো 900 করি, এটা যদি 900 করি তাহলে এটা আরো অনেক মোটা হয়ে যাবে। এটা হচ্ছে ফন্টের মানে ফ্যামিলি, যেটা মানে কি ফন্টে হচ্ছে সেই ফন্টের আবার সবগুলো ভেরিয়েন্টের ফন্ট যদি থাকে সেক্ষেত্রে এটা পারফেক্ট রেজাল্ট দেয়, আদারওয়াইজ এত ভালো রেজাল্ট দেয় না। তো আমাদের সর্বোচ্চ এটা কি? রেগুলার মানে হচ্ছে ফন্ট ওয়েট রেগুলার, মানে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে লাইট, রেগুলার, বোল্ড, এক্সট্রা বোল্ড, এরকম কিছু লেখা থাকে। তো এত কিছু আমাদের মাথার মধ্যে এখন না রাখলেও হবে। আমরা আপাতত বোল্ডটা দেখি। এই বোল্ট মানে হচ্ছে এই 900, তো সেই জন্য এটা চেঞ্জ হলো না। এটা যদি রেগুলার দিই তাহলে একটু চেঞ্জ হতে পারে, হ্যাঁ। রেগুলার বানানটা মনে হচ্ছে ভুল হচ্ছে। আচ্ছা, রেগুলার মানে 400, 400 দিলে একটা চিকন হবে, এই যে চিকন হয়েছে, হ্যাঁ। তো এই হচ্ছে একটা কাজ। তার মানে আমাদের ইটা কোথায় গেল? আর একটা জিনিস লিখছিলাম না আমরা? আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করছো? আচ্ছা, এটা আমি ভেঙে ভেঙে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরো লাইন গেলে তারপরে এমনি অটোমেটিক ভেঙে যাবে, এই ব্রাউজারের থেকে ডাইরেক্ট পাশাপাশি নিয়ে চলে আসতেছে। তো আর একটা লিখি। এখন হচ্ছে ফন্ট সাইজ দেখালাম, ফন্ট ওয়েট দেখালাম, টেক্সট ট্রান্সফর্ম দেখালাম। এখন দেখাবো আর একটা জিনিস, তোমরা দেখো দেখো ধরতে পারো কিনা যে কিসের কি হবে, চেঞ্জ হয় কিটা। আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড,
আমি ব্যাকগ্রাউন্ড ব্লু লিখেছি, তাহলে কি হবে এটা? না, আমি এটা লিখতেছি কোথায় সেটা দেখতে হবে। এটা লিখতেছি আমি এই H2 এর মধ্যে, অর্থাৎ H2 এর যেটা এরিয়া সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। হ্যাঁ, দেখো হয়েছে। হ্যাঁ, তো ব্লুর উপরে রেড খুব ভালো দেখা যাচ্ছে, আমি এটা ব্ল্যাক দিয়ে দিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে একটু। আচ্ছা, এই হলো তার মানে ব্যাকগ্রাউন্ড, মানে কি এই ব্যাকগ্রাউন্ডটাই যদি আমি আরেক জায়গায় লিখতাম, এই ব্যাকগ্রাউন্ডটাই যদি আমি এখানে লিখতাম, তাহলে কি হতো? তাহলে এই বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যেত। ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালার দিয়ে দিলাম। হ্যাঁ, পুরা বডি, এইটা হচ্ছে পুরা বডি, এটার চেঞ্জ হলো। অর্থাৎ আমি যেই যাকে ধরতেছি, যাকে যেখানে লিখতেছি সেটাই হচ্ছে চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এই টাইপোগ্রাফির মধ্যে ফন্ট সাইজ গেছে, ফন্ট ওয়েট গেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এই যে আমরা যে এইচটিএমএল এর মধ্যে আই ট্যাগের মধ্যে কিছু লেখা লিখছিলাম না, লেখাটা ইটালিক করার জন্য, সেটা এখান থেকে সিএসএস থেকে করা যায়, সুন্দরভাবে করা যায়। হ্যাঁ, সেটা দেখি, তাহলে হলো টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল, ঠিক আছে, এটা ইটালিক ক্লোজ নাকি? ফন্ট স্টাইল না টেক্সট স্টাইল? ফন্ট স্টাইল হবে, টেক্সট স্টাইল না, ইটালিক। এই যে এখন হচ্ছে তোমাদের দেখতে সুবিধা হবে, তাই না? এটা হচ্ছে কালার, এটা হচ্ছে ফন্ট সাইজ। আমরা আরেকটা লিখছিলাম, সেটা একটু লিখে আসি। টেক্সট ট্রান্সফর্ম, ওরা ক্যাপিটালাইজ, এই যে কতগুলো আছে দেখো, আমাদের এখানে ব্রাউজার থেকে দেখাই দিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো এখান থেকে ক্যাপিটালাইজ, এই যে এখান থেকে এটা হচ্ছে এখন এইগুলো হচ্ছে আমরা দেখে ফেলছি, তাই না? এখন দেখো লেখাটা একটু বাঁকা হচ্ছে। তো যেহেতু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো দিচ্ছি, আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে আসি, সাদা দিলে ভালো দেখা যাবে, তাই না? তো সাদা কালারের নাম কি হবে? এখানে রেডের জায়গায় হোয়াইট। বুঝতে পারতেছো বিষয়গুলো? এখন একটা জিনিস দেখো, তার মানে আমরা হচ্ছে ইনলাইন সিএসএস যেহেতু শুরু করছি, এর মধ্যে সিলেক্টরটা আমরা এখনো দেখাই নাই, কালারটা দেখছি, ব্যাকগ্রাউন্ডটা দেখছি, এই যে বর্ডার, এই বর্ডারটা আমরা একটু দেখি এখন, ঠিক আছে? বর্ডারটা দিলে কি হবে তুমি বুঝতেই পারতেছো, বর্ডারটা দিলে কি হবে, তারপরেও আমি একটু দিই। বর্ডার, বর্ডারটার অপশনটা হচ্ছে প্রথমে প্রপার্টি লিখছি, এবার হচ্ছে একসাথে যখন দিব তখন হচ্ছে এবার হচ্ছে সাইজ দিব, মনে করো 5 পিক্সেল। এবার বর্ডারের হচ্ছে আর একটাই আছে যে কি টাইপের বর্ডার হবে, তো আমি সলিড দিলাম। এবার হচ্ছে আর একটা আছে, সেটা হচ্ছে কালার, কি কালার দিব, তো কালারটা দিতে হবে, কালো ব্যাকগ্রাউন্ড আছে তাই না, রেড দিয়ে দিলাম। এই হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। এই 5 পিক্সেলের বর্ডার হবে এই H2 এর চার পাশ দিয়ে, ঠিক আছে? এটা আমি ভেঙে ভেঙে দেখা দিলে তোমরা বুঝতে পারবা। এই যে চার পাশ দিয়ে 5 পিক্সেলের বর্ডার হয়েছে, এখানে যে 5 পিক্সেল আছে এটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। মনে করো বর্ডার উইথ 5 পিক্সেল, ঠিক আছে? বর্ডার কালার রেড, বর্ডার স্টাইল সলিড। তাহলে দেখো আমি এখানে তিনটা জিনিস লিখছিলাম না, এই তিনটা আলাদা আলাদা করে লিখলাম একসাথে। অর্থাৎ যখন তোমরা একসঙ্গে লিখবা, যখন একসাথে লিখবে, এটা একটু জটিল জিনিস, তারপরেও আমি তোমাদের বোঝাই দিচ্ছি। মনে করো এটা হচ্ছে উইথ, অর্থাৎ কত পিক্সেল, কত মোটা হবে, তারপর একটা
এটা হচ্ছে নিচে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে স্টাইল। এই স্টাইল কিন্তু আরো অনেকগুলো আছে। হুম, বর্ডার স্টাইল আরো, এটা হচ্ছে সলিড, মানে এর মধ্যে কোনো ফাঁকা থাকবে না। এখন আমি যদি এখানে আরেকটা দিয়ে দিই ডটেড, অর্থাৎ এইটা আমি অফ করে দিই, বর্ডার স্টাইল ডটেড, ঠিক আছে? অর্থাৎ এখন কিন্তু এই যে একরকম দাগ দেখা যাচ্ছে না, এটা কিন্তু দেখা যাবে না, এখন ডট 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 দেখা যাবে, ঠিক আছে? এবার দেখো আমি এটার কিন্তু স্টাইল আরো আছে, ড্যাশ 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 দাগ আছে না, সেইটা হবে। দেখো, বুঝাইতে পারছি? এখন তুমি চাচ্ছ শুধু উপরে বর্ডার হবে, ডাইনে বামে আর কোথাও হবে না। তাহলে এই যে এইটা হচ্ছে বর্ডার টপ দিয়ে উইড দিতে হবে, অর্থাৎ বর্ডার টপ দিলে উপরে হবে, রাইট দিলে ডাইনে হবে, বটমে দিলে নিচে হবে, লেফটে দিলে বামে হবে। আচ্ছা, বাদ বাকিগুলোতে পাচ্ছে কোথা থেকে? আচ্ছা, আমরা একটু W3C স্কুলে যাই, এটা আমার একটু ভুল হয়ে যাচ্ছে, এটা একটু তোমাদের দেখায় আসি, হ্যাঁ? আমি আমার একটু শিখে আসি এটা ভুল হচ্ছে কেন। আচ্ছা, বর্ডারে গেলাম, এই দেখো, এইগুলো হচ্ছে বর্ডার স্টাইল। আমি তিনটে স্টাইল দেখাচ্ছি, তোমরা এখান থেকে সবগুলো স্টাইল একটা একটা করে দিয়ে দেখবা। বুঝাতে পারছি? এখন হচ্ছে আমরা বর্ডার উইথে ছিলাম, বর্ডার উইথ 5 পিক্সেল, উইথ টপ, আমি চাচ্ছি শুধু একদিকে, বর্ডার সাইড, ও আচ্ছা আচ্ছা, ওই উইথ না, বর্ডার টপ স্টাইলটা হবে সম্ভবত। উম, উম, উম। আচ্ছা, এটা তো আমরা ডাইরেক্ট একটা জিনিস দিয়ে দেখলে বুঝতে পারবো, ওখানে না যেও দেখতে পারবো, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ডার, তো আমরা এখানে লিখে দেখি তো, বর্ডার টপ স্টাইল ড্যাশ, শুধুমাত্র টপে দিলাম ড্যাশ, আর বাদ বাকি কোথাও দিলাম না, দেখা যাক কি রেজাল্ট আসে। হ্যাঁ, এবার হয়েছে। অর্থাৎ কোন সাইডের বর্ডারটা আমি চাচ্ছি সেটা স্টাইলের মধ্যে ডিফাইন করতে হবে। আমি যদি হচ্ছে বটমে চাই, তাহলে এখানে বটম দিতে হবে, হ্যাঁ? মানে বানে ডাইনে বামে হবে না, দেখো এখন শুধু নিচে হচ্ছে, উপর নিচ ডাইনে কোথাও হচ্ছে না, হ্যাঁ? লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট, তো এটা নিয়ে আমি আর কথা বলাচ্ছি না, তো এইগুলোই লাগে। তো এই হচ্ছে ভেঙে ভেঙে দেখালাম, ঠিক আছে? এখন মনে করো এটাই হচ্ছে যখন চারিদিকে দরকার, মানে সব দিকে দরকার, তখন ডাইরেক্ট এইভাবে লিখবা, প্রথমে বর্ডার লিখবা, তারপরে উইথ দিবা, তারপরে স্টাইলটা দিবা, তারপরে কালার ডিফাইন করবা, ঠিক আছে? আর যখন সিঙ্গেল বাই সিঙ্গেল দিতে হবে, তখন হচ্ছে এভাবে ভেঙে ভেঙে আসবা, প্রথমে কত পিক্সেলের দিবা সেটা লিখবা, তারপরে কোন সাইডে দিবা সেটা লিখবা, যে বর্ডার বটম নাকি টপ নাকি লেফট নাকি রাইট, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে বর্ডার কালার, তো এই হচ্ছে গেল। তো আমরা সব জায়গায় থাকলো, আমরা ওই ডাইনে বামে না, চারিদিকে আমাদের বর্ডারটা থাকলো, ঠিক আছে? আর স্টাইলগুলো তোমরা ওখান থেকে দেখবা যে কি কি স্টাইল আছে, এখান থেকে দেখতে পারবা। এই যে বর্ডার উইথ, রাউন্ডেড বর্ডার, এগুলো আমাদের দেখার দরকার নেই। তো আপাতত এই হলো বর্ডার গেল। এখন হচ্ছে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে
আচ্ছা, বর্ডার আর মার্জিন, বর্ডার গেল, এখন থাকলো হচ্ছে মার্জিন প্যাডিং। এটা কি আজকে দেখাই দিব নাকি এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব? আজকের ভিডিওটা কত মিনিট হয়েছে? 22 মিনিট। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের সিলেক্টর দেখাইতে হবে আগে। তো তার আগে আমি হচ্ছে মার্জিন আর প্যাডিংটা আমি একটু বুঝাই দিই, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে নতুন আরেকটা প্রপার্টি লিখতেছি, সেটা হচ্ছে প্যাডিং 10 পিক্সেল। আর মার্জিনটা এখন দেখালে বুঝতে পারবো না, মার্জিনটা একটু পরে দেখাই। এটা হচ্ছে প্যাডিং। প্যাডিং মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ফুল এরিয়া। এটা মনে করো তোমার ফুল এরিয়া। এটা হচ্ছে তোমার কন্টেন্ট। এই কন্টেন্টের থেকে এই 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 যে উপরে এইটুকু হচ্ছে তোমার প্যাডিং, চারদিকেই এতটুকু করে প্যাডিং হয়েছে, বুঝতে পারছো? জি। এখন এটা আরো স্পষ্টভাবে দেখার জন্য তোমরা জাস্ট এখানে ইন্সপেক্ট করবা, তখন দেখবা যে কোনটা প্যাডিং আর কোনটা মার্জিন তুমি হচ্ছে এখানে দেখতে পারবা। এই দেখো, এইটা হচ্ছে এই যে এখানে আমি সিলেক্ট করে রাখছি H2, বুঝছো? H2 সিলেক্ট করেছে, আর এটা হচ্ছে এখানে আমাদের দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের মার্জিন রয়েছে একটা বাই ডিফল্ট। মার্জিনে আমি যাচ্ছি না এখন, আমাদের কাজটা শুরু হবে বর্ডার থেকে। বর্ডার দেওয়া আছে কত পিক্সেল? 5 পিক্সেল। প্যাডিং দেওয়া আছে 10 পিক্সেল। এই দেখো, এইটা হচ্ছে প্যাডিং আর এটা হচ্ছে মনে করো আমার কন্টেন্ট। এখন আমি কন্টেন্টের উপর আছি, যে লেখাটুকু দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কন্টেন্ট। এর উপরে থাকবে প্যাডিং, তার উপরে থাকবে বর্ডার, তার উপরে থাকবে মার্জিন। অর্থাৎ মার্জিন থাকবে একদম প্রথমে, তারপরে থাকবে বর্ডার, তারপরে থাকবে প্যাডিং। এখন প্যাডিং আর মার্জিনের একটু পার্থক্য আছে, কাজ একই, ওই উপর থেকে সরা বা ডাইনে বামে জায়গা করা, কিন্তু একটা বিষয় আছে, মার্জিনটা কাজ করবে কন্টেন্টের বাহিরে, একদম কন্টেন্টের বক্সের বাহিরে। আচ্ছা, তোমার মার্জিনটা আমি বুঝেছি। আচ্ছা, প্যাডিংটাও সেম ভাবে কাজ করে, ঠিক আছে? এই যে এখানে প্যাডিং 10 পিক্সেল দিচ্ছি, মানে চারিদিকে প্যাডিং 10 পিক্সেল। এখন এটাও ভেঙে ভেঙে যদি আমি দিই, প্যাডিং টপ 20 পিক্সেল, এটা হচ্ছে বটম, বুঝতে পারতেছো? এখন হচ্ছে আমি বটমে দিলাম 10 পিক্সেল। এটা হচ্ছে লেফট, আরেকটা হচ্ছে রাইট। অর্থাৎ বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? মানে আমার যদি চারিদিকে একবারে দরকার হয় প্যাডিং, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট প্যাডিং লিখে মানে সংখ্যাটা বসাই দেবো যে কতটুকু আমার দরকার। আর মনে করো আমার উপরে একটু বেশি দরকার, নিচে একটু কম দরকার, ডাইনে একটু বেশি দরকার, বামে একটু কম দরকার, অর্থাৎ 4 জায়গা 4 রকম দরকার। তখন হচ্ছে আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখবো। প্যাডিং টপ দিলে উপরে হবে, প্যাডিং বটম দিলে নিচে হবে, প্যাডিং লেফট দিলে বামে হবে, আর রাইট দিলে ডাইনে হবে। এটা ক্লিয়ার? তো সেম জিনিস এখন হচ্ছে আমরা মার্জিনে যাচ্ছি। মার্জিন 30 পিক্সেল। এখন একটা মার্জিন দিলে বুঝতে পারবো না আমরা, তারপরও দিই। এই দেখো, এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 30 পিক্সেল। দেখো মেপে দেখো, এই যে এখান থেকে এখানে আসলো না, এটা হচ্ছে দাঁড়াও, এখানে একটা বাই ডিফল্ট মার্জিন আছে সম্ভবত, হ্যাঁ। এই যে এই দেখো, এই ব্রাউজারের একদম কর্নারের দিকে একটা হালকা একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না, ওইটুকু হচ্ছে ডিফল্ট। ওইটুকু বাদ দিলে 30 পিক্সেল হবে। এই দেখো, এইটা হচ্ছে 30 পিক্সেল। দেখো আমি এখন যেখানে আছি সেখানে কিন্তু আমার এই পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডটা বাদ দিলে পারে এটা ভালো বুঝতে পারবো। দেখো, এখন এই জিনিসটা ভালো বুঝতে পারছো, সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে? এই যে বাম পাশে যে সাদা জায়গাটা, এটুকু তো বাই ডিফল্ট, ওটুকু বাদ দাও। তারপরে যেটুকু হালকা ধূসর, এইটুকু হচ্ছে মার্জিন। না, এই যে এই ধূসরটুকু হালকাটুকু না,
ওই সাদাটুকু সাদাটুকু ফাও, ওটুকু বাদ দাও। ওইটুকু ফাঁক। মার্জিনটুকু যে ধূসর জায়গাটুকু ধূসর দেখা জায়গা। যাচ্ছে না? হ্যাঁ, এটা কি শুধু এই দেখো এই দেখো, এখন বুঝতে এখন পেরেছি। ভালো বুঝতে পারতেছো? ওইটা বলতেছি আমি, বলতেছি উপর থেকে কি শুধু কি বাম থেকে ওইটা না উপর থেকে? চারদিক থেকেই মার্জিন আছে, হ্যাঁ হ্যাঁ, চারদিক থেকেই মার্জিন আছে, কিন্তু এই মার্জিনগুলো নিচের নিচের আরেকটা জিনিস আমি লিখি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। এটা H3, হ্যালো বাংলাদেশ, সেটা লিখলাম। হ্যাঁ, তো লিখে একটা রিলোড দিই। দেখো এই যে এইটা কিন্তু এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এই মার্জিনটুক থাকার জন্য ও হচ্ছে এখানে এখানে চলে আসছে। অর্থাৎ এইটার থেকে এইটার দূরত্ব বাড়ানোর জন্য আমরা মার্জিন দিব, এইটার থেকে এইটুকু দূরত্ব বাড়ানোর জন্য আমরা প্যাডিংও দিতে পারবো, আবার এটার থেকে এটুকু দূরত্ব বাড়ানোর জন্য আমরা বর্ডার দিতে পারবো, কিন্তু বর্ডারের কালার রাখতে হবে ট্রান্সপারেন্ট। তবে বেস্ট অপশন মার্জিন, যদি একটার থেকে আরেকটা দূরত্ব বাড়ানোর জন্য। আচ্ছা, আমি এখন এটাতেও মার্জিন দেব, এটাতে তো সব কিছু দেওয়াই আছে, তাই না? তো আমি হচ্ছে এখন এটাতে একটু স্টাইল লিখি। স্টাইল লিখলাম মার্জিন 30 পিক্সেল। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে পিঙ্ক কালার, বর্ডার দিব 5 পিক্সেল, সলিড রেড। আমরা এখন কিছু পরিবর্তন দেখব, ঠিক আছে? দেখো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিছি না, এটাই ও আচ্ছা আচ্ছা, পিঙ্কে পিঙ্কে মিশে গেছে না, এই পিঙ্কটা বাদ দিয়ে দিই তাহলে। এখন দেখো আমি এটাইতে মার্জিন দিছি, প্যাডিং দিই নাই, তাই না? এটাতে আমি মার্জিন দিছি, প্যাডিং দিই নাই। দেখো আমার এটা সেই জন্য এই এই এতটুকু জায়গার মধ্যে আছে, এখানে কিন্তু মার্জিন আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সব জায়গায় পড়ে নাই। এটাই হচ্ছে মার্জিন আর প্যাডিং এর পার্থক্য। প্যাডিং দিলে ও ওর নিজের কন্টেন্ট থেকে দূরে জায়গা বাড়াবে, মানে নিজের গায়ের থেকে দূরে জায়গা বাড়াবে। হ্যাঁ, এইভাবে। আর হচ্ছে মার্জিন হচ্ছে ধাক্কা দিয়ে উপর থেকে ওকে নিচে নামে আসবে, মানে তুমি হচ্ছে ওর থেকে বলতেছো তুই আমার থেকে সরে যা। এটা হচ্ছে প্যাডিং এর কাজ, মানে ওর কাছে কাউকে আসতে দিবে না। আর মার্জিনটা হচ্ছে তুমি ওকে রেখে তুমি নিজে দূরে সরে আসতেছো, এটা হচ্ছে মার্জিন। এই জিনিসটা কখনো ভুল হবে? আর মানে এটা কিন্তু মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা হবে। তাহলে আমরা মার্জিন প্যাডিং দেখে ফেলছি। এখন আমি চাচ্ছি না এই ক্লাসে আর বেশি কিছু মানে দেখাইতে, কারণ দেখালে তোমরা ভুলে যাবা। এখন আমি আজকে একটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। সিলেক্টর কি সেটাও আমি এখনো বুঝাই নাই। আমি সিলেক্টর বুঝাবো যখন ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস নিয়ে কথা বলবো, তখন, অর্থাৎ পরবর্তী ক্লাসে। ক্লিয়ার? তো আমি আজকের ক্লাস রেকর্ড করা এখানেই বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? তার মানে তবে আমি তোমাদের একটু দেখাই দিই আমরা আজকে কি কি শিখলাম, মানে কি কি তোমাদের বাসায় যা কাজ করে এগুলো কিন্তু হচ্ছে খুব সহজে মনে হচ্ছে এখন হয়ে গেল, তোমাদের কিন্তু ধরতে অনেক সময় লাগবে। যেমন আমি হচ্ছে সিএসএস এর কয়েকটা প্রপার্টি দেখাইছি, সেগুলো সব তোমাদের শিখতে হবে। প্রথমে শিখাইছিলাম হচ্ছে টেক্সট ফন্ট সাইজ, দ্বিতীয়ত শিখাইছিলাম, আচ্ছা এগুলো আমি এখন আর লিস্ট করে সময় না বাড়াই, তোমরা হচ্ছে সোজাসুজি এখানে চলে আসবা। ইন্ট্রোডাকশন সিনটেক্স, সিলেক্টর আমি দেখাই নাই, হাউ টু কমেন্ট জিরোর কালার্স দেখাইছি, এখান থেকে একটা একটা করে দেখবা। কালার্স দেখাইছি আমি, আর জিবি হেক্স কোনো কিছুই দেখা নাই, শুধু কালার ডাইরেক্ট নাম ধরে ধরে দেখাইছি। এখান থেকে যে কটা নাম আছে, টমেটো, অরেঞ্জ,
কঠিন কঠিন গুলো দরকার নাই, গ্রে, লাইট গ্রে, হোয়াইট, পিঙ্ক, রেড, ব্লু, ইয়েলো, যেগুলো তোমাদের কমন, এইগুলো হচ্ছে তোমরা ইউজ করবা। পরবর্তীতে আমরা মূলত কালার ইউজ করবো, কালার কোড, সেটা আমি পরে দেখাবো, ঠিক আছে। সিএসএস এর ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাইছি, শুধু ব্যাকগ্রাউন্ডের কালার দেখাইছি, বাদ বাকি কিচ্ছু দেখা নেই। সেজন্য ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটা ক্লাস নিতে হবে, আরেকটা ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা শেখানো হয়েছে, এটাই তোমরা আপাতত শিখবা, আর এর বাইরে কিছু দেখবা না। বর্ডার দেখানো হয়েছে, বর্ডারটা দেখানো হয়েছে, তাই না? মার্জিন, প্যাডিং, অর্থাৎ মেন কথা হচ্ছে বর্ডার, মার্জিন, প্যাডিং, কালার, ফন্ট সাইজ। ওইটা ওইটা হচ্ছে টেক্সট ট্রান্সফার, ওইটা হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে আছে, এই যে টেক্সট, ফন্টস, এইগুলোই। আর ওই মার্জিন প্যাডিংটা, আচ্ছা আমি আমি আগে ক্লাসটা অফ করে নিই, হ্যাঁ।